তাফসীর মাহফিল CHP। আসসালামু আলাইকুম। তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রাম 1998। 5 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনে এখন বক্তব্য রাখছেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেমস, প্রযোজনায় CHP, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার। শুধু তাফসীর মাহফিল CHP চ্যানেলে এখন 1998 সালের প্রথম দিনের মাহফিলের বক্তব্য শুনতে পাবেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে সোরে মোহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू. नसीमा जानबे बतहा गुजर कुन ज़हवालम मुहम्मद रा खबर कुन. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि. अल्लाहुम्मा आमीन. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা 5 দিন ব্যাপী চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি।
মেহেরবানি করে দুরুদ ও সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। जनाब सभापति, मंचे उपविष्ट आलिमकुल शिरोमणि शेखुल हदीस अल्लामा हजरत मौलाना शाह अब्दुल जब्बार साहेब पीर साहेब किबला बैतुस्सर मदजिलहुल आली, हजरात उलमाए किराम, सम्मानित सुधी मंडली, पर्दार आड़ालेर मा ओ बोनेरा, बंधु सांबादिक बृंद, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করলেন। মনিবের দরবারে লাখো কোটি সুজুদ পেশ করছি, শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি আমার আলোচনার শুরুতেই অত্যন্ত বেদনা ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই এবং প্রাণ ভরে দোয়া করতে চাই, সেই চট্টগ্রামের কিছুদিন আগে ঘটে যাওয়া দুর্ঘটনা, ভূমিকম্পের মাধ্যমে হামজার বাগে ভূমিকম্পের কারণে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, যে সমস্ত মাসুম বান্দা বান্দিরা বিদায় হয়ে গেছেন, আমিন জুট মিলের কলোনিতে অগ্নিকাণ্ডে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অভূতপূর্ব এই বড় রকমের ভূমিকম্পের দুর্ঘটনা যা চট্টগ্রামে ঘটল, এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে নিতে চাই, যারা মারা গেলেন এসব মুসলিম নরনারীকে আল্লাহ পাক যেন শাহাদাতের মর্যাদা দান করেন। তারা যাদেরকে রেখে গেছেন দুনিয়ায় তাদেরকে আল্লাহ পাক যেন সাহারা দান করেন এবং এই জাতীয় দুর্ঘটনা থেকে, আযাব ও গজব থেকে আল্লাহ পাক যেন গোটা বাংলাদেশকে, গোটা মুসলিম মিল্লাতকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। এই তাফসীরের মাহফিলে রওনক বখশ আলেমে দ্বীন যিনি উপস্থিত থাকতেন, আমি যাকে ওল্ড লায়ন বলতাম, সেই চট্টগ্রামের সেই সিংহ পুরুষ আল্লামা হযরত মাওলানা সিদ্দিক আজাদ সাহেব এই মঞ্চে আর আসবেন না। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেন। আজ আমি আপনাদের সামনে ভূমিকায় কিছু কথা আলোচনা করে নিতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাবুদের দরবারে সাহায্য প্রার্থনা করছি যে তিনি যেন তার বান্দা বান্দীদের সামনে কিছু বক্তব্য রাখার, কোরআন থেকে হাদিস থেকে
কিছু কথা বলার তৌফিক তারে গোলামকে দান করেন। আমাদের বর্তমান সমাজের অবস্থা সম্পর্কে আমাদের মুরব্বী মুর্শিদে কামেল বাইতুস শরফের হযরত পীর সাহেব কেবলা আপনাদের সামনে তুলে ধরেছেন। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে, আমরা সবাই মিলে অত্যন্ত মনোযোগ সহকারে তার বক্তব্য অনুধাবন করেছি, হৃদয়ঙ্গম করেছি। আল্লাহ পাক তাকে সুস্থ রাখুন, আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহ পাক তাকে সেহাতে কুল্লিয়া দান করুন। এ জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক দীর্ঘদিন তাকে বাঁচিয়ে রাখুন। সভাপতির জন্য দোয়া করে নিতে হয়। হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, যিনি খুব সুন্দর করে প্রতি বছর তার সুললিত কণ্ঠে স্বরচিত শের পড়ে তিনি শোনান, কবিতা পড়ে শোনান, গোটা মাহফিলকে মাতিয়ে তোলেন। আল্লাহ পাক তার ইলমি যোগ্যতা আরো বাড়িয়ে দিন, আল্লাহ পাক তার প্রতি রহম করুন। সমস্ত উলামায়ে কিরামদের উপরে, মাশায়েখে ইজামদের উপর আল্লাহ পাক রহম করুন। আমি আপনাদের সামনে কথাটা এভাবে তুলতে চাই যে আজ আমি মাওলানা শামসুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করেছিলাম কদিন আগে যে এই তাফসীরের মাহফিল কতদিন ধরে চলছে। উনি বলছেন এইটা নাকি 20 বছর পূর্ণ হচ্ছে। 20 বছর ধরে আমরা কোরআনে কারীমের তাফসীর শুনলাম, আমাদের মধ্যে পরিবর্তন কতটা এসেছে, এ জাতির মধ্যে, এ দেশের মানুষের মধ্যে কতটা পরিবর্তন এসেছে, সেটাই সবচাইতে বড় প্রশ্ন। কোরআন কি শুধু শোনার জন্য এসেছে? কোরআন কি শুধু চুমা খাওয়ার জন্য এসেছে? কোরআন কি শুধু মাথায় রাখার জন্য এসেছে? কোরআন শরীফ কি জন্য এসেছে? আমরা তো শুধু শুনি, চুমা খাই, মাথায় লাগাই, বুকে লাগাই, কিন্তু কোরআন থেকে হেদায়েত গ্রহণ করি না। কোরআনের তাফসীর তো আমি নতুন কিছু করছি না। আমি কোরআনে কারীমের খেদমত যারা করেন তাদের মধ্যে, অতীতে যারা খেদমত করেছেন, এখন যারা করছেন, তাদের মধ্যে আমি হচ্ছি তালিবে ইলম, সবচেয়ে ছোট্ট নগণ্য আল্লাহ পাকের এক নগণ্য গোলাম। এর আগে বহু তাফসীর হয়েছে, কিন্তু মানুষের পরিবর্তন, চরিত্রের, আখলাকের, সমাজের, রাষ্ট্রের পরিবর্তন দেখতে পাই নাই। খুব কম পরিবর্তন হচ্ছে। হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি সারা জীবন ইসলামের পথে সাধনা করে জীবনের শেষ মুহূর্তে এসে বলেছিলেন, 40 সাল তক কবরস্থান মে আজান দিয়া কোই মুর্দা জিন্দা নেই হুয়া। 40 বছর পর্যন্ত কবরস্থানে আজান দিলাম, কোনো মুর্দা জাগি উঠলো না। আমার অবস্থাও অস্থায়ী হয়েছে। জীবনের 36টি বছর কোরআনে কারীমের একটুখানি খেদমতের তৌফিক আল্লাহ পাক দিলেন, মনে হচ্ছে যেন কবরস্থানে আজান দিচ্ছি, কারো কানে প্রবেশ করছে না। আজ আমরা কোথায় যাচ্ছি? কোরআন ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছি? ফাইনা তাযহাবুন, কোথায় চলছি আমরা? কোরআন ছেড়ে দিয়ে আমরা কোথাও শান্তি পাবো না। শান্তির জন্য পৃথিবীতে লিগ অব নেশনস তৈরি হয়েছিল, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি হয়েছিল, শান্তির জন্য সাদ তৈরি হয়েছিল, শান্তির জন্য কত কিছু তৈরি হলো। শান্তি কেউ দিতে পারে নাই, পারবেও না, পারবেও না। এই কোরআন কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া শান্তি চুক্তি যতই হোক, অশান্তি বাড়বে, শান্তি কোনোদিন হবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য এ কোরআনের কাছে আসতে হবে। কোরআন দিয়ে নিজের আখলাককে, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের চরিত্রকে বদলাতে হবে, নইলে শান্তি ফিরে আসবে না। কোরআনে কারীম হচ্ছে আসল জ্ঞান, এই জ্ঞানের কাছে ফিরে যেতে হবে। এই জ্ঞান আসছে কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছের থেকে। যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে, 1500 বছর পর্যন্ত এই কোরআন পৃথিবীর মানুষের কাছে আছে। আমি তো মনে করি কোরআনের চাইতে মজলুম কিতাব এই পৃথিবীতে আর একটাও নাই। আমরা কোরআনের প্রতি জুলম করেছি, অত্যাচার করেছি, কোরআনের হক আমরা আদায় করিনি। ব্যাখ্যা আমরা করি, বক্তব্য রাখি, লোকেরা কষ্ট করে আসেন, শুনে চলে যান, কিন্তু আমলের ময়দানে ঘাটতি ছাড়া পরিপূর্ণ আমল হয়ে, আমলটা যেমন হওয়া উচিত ছিল সেটা সমাজে আজ হচ্ছে না। মানুষ মনে করছে বিজ্ঞান সবকিছু,
বিজ্ঞানের দিকে দৌড়াচ্ছে, মানুষের তৈরি করা মতবাদের দিকে দৌড়াচ্ছে। একবার ফুটবলের মতো হয়ে গিয়েছে মানুষ। কিসের মতো হয়েছে বলুন? ফুটবলের মতো। এ শট মারে, ও হেড করে, ও আর এক লাথি মারে, সে আর এক লাথি মারে। এইভাবে করে মানুষ আজ ফুটবলের মতো লাথি খেয়ে বেড়াচ্ছে, কখনো জাতীয়তাবাদের দিকে, কখনো সমাজতন্ত্রের দিকে, কখনো পুঁজিবাদের দিকে, আর কখনো শিখ মতবাদ ধর্মনিরপেক্ষতাবাদের দিকে। ফুটবলের মতো গোটা জাতি দৌড়াচ্ছে। পৃথিবীর মানুষের কাছে, পৃথিবীর মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের কাছে না আসি। কারণ আসল জ্ঞান এখানে। আমাদেরকে কম জ্ঞান দেওয়া হয়েছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। খুব সামান্যতম জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে। সামান্যতম জ্ঞান, সামান্যতম জ্ঞান আমাদের দেওয়া হয়েছে। এই সামান্যতম জ্ঞান দিয়ে আমরা উন্নতি করেছি ঠিকই। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলি, হুজুর আসার আগের যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলি, সেই যুগটাকে ডেজ অফ ইগনোরেন্স বলি, সেই যুগটাকে অন্ধকার যুগ বলি। আমি প্রশ্ন রাখি, সেই যুগের চাইতে আমার বর্তমান যুগ আর এই দুইটা যুগের মধ্যে আপনি একটু ডিফার করেন তো, একটু পার্থক্য করুন তো। কোন যুগটা খারাপ, এই যুগটা না রাসূল আসার আগের যুগটা? সে যুগের মানুষ তো, যেটাকে ডেজ অফ ইগনোরেন্স বলি, অন্ধকার যুগ বলি, সেই যুগের মানুষ তো কোন স্ত্রীকে তার স্বামীর সামনে, স্বামীকে খুঁটির সাথে বেঁধে তার স্ত্রীকে উলঙ্গ করে স্বামীর সামনে ধর্ষণ করেছে। এর ইতিহাস তো আমরা পড়ি নাই। মায়ের সামনে, বাবার সামনে তার কন্যাকে, যুবতী কন্যাকে উলঙ্গ করে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে, এই ইতিহাস তো আমরা পড়ি নাই। সুতরাং আজ সেই যুগের চাইতে এই যুগে আমরা মোটেই আগাতে পারি নাই, বরং শিক্ষার নামে, বিজ্ঞানের উৎকর্ষের নামে, সাহিত্যের নামে, শিল্পের নামে, সংস্কৃতির নামে, রাজনীতির নামে, নতুন নতুন যুগ পরিবর্তনের নামে আমরা ধ্বংসের দিকে আগায় যাচ্ছি। আজ আমরা উন্নতি ঠিকই করেছি। আগে আমরা উঠে চড়তাম, পায়ে হাঁটতাম, এখন আমরা গাড়িতে চলি। গরু গাড়িতে চলতাম, রিক্সায় চলতাম, এখন আমরা গাড়িতে চলি। আগে আমরা কোন ক্রমে উঠে টুটে চলে বেড়াতাম, এখন আমরা প্লেনে চড়ে বেড়াই, দুনিয়ার এ মাথা ও মাথা যাতায়াত করি। আগে একটা খবর এইখান থেকে সেখানে পৌঁছাতে অনেক দেরি লাগতো, আর এখন খবর টেলিফোনের মাধ্যমে খরচ বেশি, ফ্যাক্সের মাধ্যমে খবর পাঠাই, ফ্যাক্সে খরচ বেশি। এখন ইন্টারনেটের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে খবর পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কম খরচে, দ্রুত গতিতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমরা পৌঁছে দিচ্ছি। কম্পিউটার এই পৃথিবীকে একটা নতুন দিগন্ত উন্মোচিত করে দিয়েছে কম্পিউটার। এখন আর চিকিৎসার জন্য আপনাকে, বাতেশ্বরের হুজুর কেবলা তিনি কলকাতা গিয়েছেন, চিকিৎসার জন্য কেউ সিঙ্গাপুরে যায়, কেউ আমেরিকায় যায়, এখন যাওয়ার দরকার নেই। আপনার এইখানে ডাক্তাররা আপনার রোগ নির্ণয় করতে পারে নাই, যাওয়ার দরকার নাই। এই সাবজেক্টের উপর ডাক্তার লন্ডনে আছে অথবা আমেরিকায় আছে। আপনি এখান থেকে আপনার কম্পিউটারের মাধ্যমে লন্ডন এবং আমেরিকার ডাক্তারদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন। সেখানে রুগীর অবস্থা বলার পর সেখানকার ডাক্তার আপনাকে বলে দেবে এই রুগীর এই চিকিৎসা, অপারেশন করতে হলে অপারেশনের জায়গা কতটুকু, কত মিটার কাটতে হবে, কত সেন্টিমিটার কাটতে হবে, কোন জায়গা বাদ দিতে হবে, সব কম্পিউটার আপনাকে বলে দেবে এবং সেইভাবে করে চিকিৎসা করাবেন। অতি দ্রুত গতিতে, কম খরচায় লন্ডন যাওয়া লাগলো না, ডাক্তার আনা লাগলো না, এত টাকা ফি দেওয়া লাগলো না, প্লেন ভাড়া দেওয়া লাগলো না, এত কম খরচে আপনি বাড়ি বসে চিকিৎসা পাচ্ছেন। এখানেই শেষ নয়, আপনি একটা বই তালাশ করছেন, বইটা বাংলাদেশে নাই, বইটা আছে আমেরিকায় অথবা আছে লন্ডন হসপিটাল, লন্ডনে সবচাইতে বড় লাইব্রেরিতে বইটা আছে, সেই বইটা আপনি চান, আপনাকে লন্ডনে যাওয়ার দরকার নাই, আপনি কম্পিউটারের বটন টিপুন, লন্ডন এসে গেছে। এবার আপনাকে প্রশ্ন করবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি চাও কি? আপনি তখন বলুন আমি লন্ডনের লাইব্রেরি চাই, লাইব্রেরির লিস্ট চলে আসলো, কোন লাইব্রেরি চান সেখানে টিপুন, সেই লাইব্রেরিটা বেরিয়ে আসলো। এরপর ওই লাইব্রেরি কোন বইটা চান সেটাই টিপুন, বইটা বেরিয়ে আসলো। ইচ্ছে করলে 1000 পৃষ্ঠার বই ঘরে বসে এই কম্পিউটারের পর্দায় আপনি পড়তে পারবেন, 1000 পৃষ্ঠার বই। তার মানে হলো আমাদের জাতীয় কবি বলে গেছেন, বিশ্ব নিখিল দেখবো আমি আপন হাতের মুঠায় পুরে।
আজ সত্যি গোটা পৃথিবী মানুষের হাতের মুঠার ভিতরে এসে গিয়েছে। এখন আর ওয়ার্ল্ড বলে না, এখন বলা হয়, বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ। এখন হচ্ছে গোটা পৃথিবী একটা গ্রাম। দুনিয়ার এ মাথা থেকে সে মাথা আপনি চলে বেড়াতে পারেন, আপনি যে কোনো জায়গার খবর নিতে পারেন মুহূর্তের ভিতরে। আমরা সে কাজ সেরে ফেলেছি। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আমরা চাঁদে গিয়েছি, এখানেই শেষ নয়। এরপরে মানুষ, দুনিয়ায় জায়গা হয় না, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য মানুষ প্রস্তুতি নিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিল। মঙ্গল গ্রহ কি আপনার কদ্দূর এখান থেকে? চট্টগ্রাম থেকে সাতকানিয়া দূর হবে মঙ্গল গ্রহ। এখান থেকে সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। সেখান থেকে জুপিটার আরো শত শত কোটি মাইল দূরে। সেখান থেকে মঙ্গল গ্রহ মার্স, সেই মঙ্গল গ্রহ পর্যন্ত পৃথিবীর মাটি থেকে মঙ্গল গ্রহের দূরত্ব হচ্ছে 49 কোটি কিলোমিটার মাইল। এই 49 কোটি কিলোমিটার মাইল পর্যন্ত মানুষ তার জ্ঞান পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জ্ঞান পৌঁছায় দিল। পাথফাইন্ডার একটা যন্ত্র, একটা রকেট তারা তৈরি করলো, এটাকে ছেড়ে দিল। প্রতি সেকেন্ডে 1600 মাইল গতিবেগে। চিন্তা করেছেন? প্রতি সেকেন্ডে 1600 মাইল বেগে এটা ওড়া শুরু করলো। উঠতে উঠতে 1 মাস 2 মাস 3 মাস করে 8 মাসের মাথায় গিয়ে গত 29শে জুলাই রাত 3:45 সময় ক্রমাগত 8 মাস উড়ে সেই মঙ্গল গ্রহে গিয়ে অবতরণ করলো পাথফাইন্ডার। সেখানে অবতীর্ণ হলো। এরপরে পর্দা ফেটে গেল, ভিতর থেকে বেরিয়ে আসলো একটা সোজারনার নামের একটা গাড়ি। এই গাড়িটা 10 কেজি ওজন, 6 চাকার একটা গাড়ি। গাড়িটার ভেতরে রয়েছে কম্পিউটার, বেরিয়ে তার মধ্যে রয়েছে হাই পাওয়ারের ক্যামেরা, আরো অনেক যন্ত্রপাতি। এটা নামলো, নেমে চলা শুরু করলো। তারপরে ছবি তুলে নাসায় প্রেরণ করতে লাগলো। নাসা হচ্ছে পৃথিবীর মহাশূন্য গবেষণাগার। সেখানে প্রতি মুহূর্তে ওখান থেকে ট্রান্সমিট করতে লাগলো ফটোগুলি। এখানে বসে বিজ্ঞানীরা আবিষ্কার করতে লাগলো এই পাথরের এত বয়স, সেই পাথরের এত বয়স। এমনকি তারা এটাও আবিষ্কার করলো যে মঙ্গল গ্রহে আজ থেকে 300 কোটি বছর আগে একটা বন্যা হয়েছিল, ফ্লাড হয়েছিল। সেই ফ্লাড যে হয়েছিল এটা ধরা পড়লো। তখন তারা চিন্তা করলো পানি যেখানে থাকে সেখানে তো কোনো না কোনো প্রাণী থাকতেই পারে। সেই প্রাণীর উৎস তারা খুঁজতে লাগলো। গাড়িটা চলতে গিয়ে বাধাপ্রাপ্ত হলো, পাথরের ধাক্কা লেগে গাড়িটা কাত হয়ে পড়ে গেল। চিন্তা করুন, 49 কোটি কিলোমিটার নিচে পৃথিবীর মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটার মনিটরিং করে 49 কোটি মাইল দূরের সেই সোজারনার গাড়িকে তারা সেখানে সচল করে দিল 49 কোটি কিলোমিটার মাইল নিচে পৃথিবীর মাটিতে বসে। এখন আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এই যদি হয় সামান্যতম জ্ঞান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কত বড়। সেই সর্বজ্ঞানের আধার, সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কোরআন অবতীর্ণ করেছেন গোটা মানব জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। तमाम পৃথিবীর হে নবী আপনি বলুন, আমার রবের কালেমা লেখার জন্য যদি तमाम পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে तमाम পৃথিবীর পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই হচ্ছে আল্লাহ পাকের সেই কালাম, এই হচ্ছে সেই কোরআন। আমাদের চাইতে হতভাগ্য জাতি পৃথিবীতে আর আছে কিনা অন্তত আমি জানি না। আমরা সৌভাগ্যবান জাতি ছিলাম, কিন্তু আজ আমরা হতভাগ্য এই কারণে যেহেতু কোরআনের সাথে আমাদের সম্পর্ক আগের মতো নাই। আমাদের পূর্ব পুরুষরা কোরআনের সাথে যে সম্পর্ক রাখতেন, আমরা সেই সম্পর্ক আজ আর রাখি না।
কোরআন শরীফ আমি যদি জিজ্ঞেস করি, এই আমরা যারা এই মাহফিলে ওয়াজ শুনতে এসেছি, তাফসীর শুনতে এসেছি, কয়জনের বাড়িতে প্রত্যেক দিন ফজরের পর তেলাওয়াত হয়? যদি হাত তুলতে বলি তাহলে হাত বেশি উঠবে না কম উঠবে আপনারা বলেন? এরপরে যদি প্রশ্ন করি যে কয়জন তার বাড়িতে কোরআন শরীফ বুঝে পড়তে পারেন, তাহলে হাত কি আরো বেশি উঠবে না আরো কম উঠবে? তাহলে কোরআন শরীফের সঙ্গে আমরা অত্যাচার করছি, জুলম করছি, এই কথাগুলি আমাদের মনে রাখা দরকার। এই কোরআনের মাহফিলে আজকে যারা হিন্দু ভাইরা এসেছেন, বৌদ্ধ এসেছেন, খ্রিস্টান এসেছেন, অমুসলিম ভাইরা এসেছেন, আমি তাদের সকলকে এই মাহফিলের পক্ষ থেকে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই, আপনাদেরকে শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। কারণ এ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এ কোরআন পৃথিবীর কোন একটি যুগের জন্য, কোন একটি বিশেষ জাতির জন্য কোরআন অবতীর্ণ হয় নাই। কোরআন সর্বকালের সর্বযুগের সকলের মানুষের জন্য এসেছে। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এটা এসেছে পৃথিবীর মানুষের জন্য বয়ান হিসেবে, উপদেশের গ্রন্থ হিসেবে বিশ্ব মানবতার কাছে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। মুসলমানরা শুধু দাবি করতে পারবে না যেটা শুধু আমাদের কোরআন, আর কারণ বন্ধুগণ, এই কোরআন কোনোদিন পুরাতন হবে না। বাইতুল শরীফের হুজুর কি সুন্দর করে ছোট্ট ছোট্ট উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। মিসাল দিলে মানুষ যত বোঝে, সারাদিন ওয়াজ করা, 300 পৃষ্ঠার বই পড়া আর ছোট্ট একটা দৃষ্টান্ত দেওয়া, এর থেকে অনেক দ্রুত মানুষের ব্রেন এটাকে ক্যাচ করে, ঠিক কিনা? কি সুন্দর করে তিনি বুঝাইছেন, মাথাটা আল্লাহর দেওয়া, এটা পুরানো, আর টুপিগুলি মানুষের তৈরি, জুতাটা মানুষের তৈরি, পাওয়াটা আল্লাহর তৈরি। কাজী পুরান, এগুলি পুরান হয়ে যায়, আল্লাহর তৈরিগুলো পুরান হয় না। এটা তো কোরআন, এটা কি? উনি প্রকৃতপক্ষে হাদিসের কথাই বলেছেন, হাদিসের কথাই বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই কোরআন শরীফ কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, দীর্ণ হবে না, কোনোদিন এর আকর্ষণ কোনোদিন বিনষ্ট হবে না। মানুষ শুধু শুনতেই থাকবে কোরআনকে, কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজত করেছেন। আজ পৃথিবীর বুকে ধর্মগ্রন্থ হিসাবে, আল্লাহ পাকের কিতাব হিসাবে দুনিয়ায় কারো কাছে কোনো কিতাব নাই। সব তারমিম হয়েছে, তাহরিফ হয়ে গিয়েছে। একমাত্র কিতাব বিশ্ববাসীর কাছে আছে, যার নাম কোরআন। নাম কি? আল্লাহ পাক বলেন, কোরআনকে আমি হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন আমি নিজে হেফাজত করব। এ ওয়াদা কার? বলেন না, ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা, আমি এটাকে হেফাজত করব। কোরআন আল্লাহ পাক হেফাজত করেছেন। পৃথিবীতে বেদের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, এগুলি কেউ মুখস্থ করে নাই, কিন্তু কোরআন শরীফকে আল্লাহ পাক হেফাজত করেছেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কোথা থেকে এসেছো, কোথায় তুমি ছিলে, কোরআনে কারীম বলছে, বালহু কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বরং এই কিতাব, এই কোরআন শরীফকে আল্লাহ পাক লোহে মাহফুজে রেখেছেন। লোহ মাহফুজ কি? লৌহুন এই শব্দের অর্থ হচ্ছে ফলক, মাহফুজ এই শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত। আল্লাহ পাক কোরআনকে সংরক্ষিত করেছেন একটা ফলকের মধ্যে। কিভাবে করলেন? সেই ফলকটার কাইফিয়ত কি আমরা জানি না। ওটা কি খোদাই করে লেখা, না ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রং আর তুলি দিয়ে লেখাইছেন, না কি কায়দায় ফলকের মধ্যে রাখছেন, এই কাইফিয়ত পৃথিবীতে কারো জানা নাই। যেমন আমরা জানি না হাফেজের, যে ব্যক্তি কোরআন মুখস্থ করেছে, এই মাহফিলে হাফেজ আছেন না? হাফেজে কোরআন অবশ্যই আছে, কিন্তু এই কোরআন তিনি হেফাজত করেছেন কোথায়? তিনি যে মুখস্থ করেছেন রাখছেন কোথায়? এটা যদি কেউ খোঁজে, হাফেজকে তার মাথাটা অপারেশন করে মগজটা যদি প্লেটে এনে তারপর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি খোঁজা হয়, ব্রেনের মধ্যে কোরআনের একটা অক্ষর পাওয়া যাবে? তার হৃদয়ের ভিতরে কোথাও পাওয়া যাবে? সুতরাং এখানে যে কায়দায় আল্লাহ পাক হেফাজত করেছেন, এরকম কোন এক কায়দায় আল্লাহ পাক হেফাজত করেছেন যে কায়দাটা আমাদের জানা নাই। আর আল্লাহ এমন ভাবে হেফাজত করলেন যা নষ্ট হওয়ার কোনো উপায় নাই। আমার বক্তৃতা বিভিন্ন জনে এখানে টেপ রেকর্ড করছেন, অডিও করছেন, ভিডিও করছেন। এখন এই অডিও ভিডিও হচ্ছে যে ফিতায়,
এই ফিতার উপরে যদি আর একজনের বক্তৃতা তোলা হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের উপরে যদি গান তোলা হয়, ওয়াজ তোলা হয়, তাহলে ওটা বিনষ্ট হয়ে যাবে কিনা? কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে মানুষের সিনার ভিতরে, মেমোরির ভিতরে, তার স্মৃতির ভিতরে এমন ভাবে ধারণ করায় দিলেন, এই কোরআনে কারীমকে মানুষ মুখস্থ করার পর এরপরে যত কিছুই মুখস্থ করুক না কেন, প্রথম জিনিসটা কখনো মুছে যাবে না। যতই পড়বে ততই এটা হেফাজত থাকবে, নষ্ট হবে না। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো, কোরআনের ভাষা শৈলী নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হলো। কোরআনের ভাষা তো খুবই সুন্দর, কি বলেন? সুন্দর মানে কি? কোরআন আরবি ভাষা। কোরআন কি ভাষা? আরবি ভাষা। দুনিয়ায় যত ভাষা আছে এ ভাষার অনেক উৎকর্ষ হয়েছে, অনেক ভাষা বিলুপ্ত হয়েছে। বাইবেল যে ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষা আজকে পৃথিবীতে নাই। খ্রিস্টানদের কাছে জিজ্ঞেস করুন বাইবেল নাজিল হয়েছিল কোন ভাষায়, সেই ভাষায় আছে নাকি? এবং ওই ভাষায় লেখা একখানা ইনজিল গোটা পৃথিবীর খ্রিস্টানদের কাছে আছে নাকি? তারা জবাব দিক, নাই। সুতরাং বহু ভাষা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। কোরআন এমন এক ভাষা, 1400 বছর আগে নাজিলকৃত এই আরবি ভাষায় কোরআন নাজিল হলো। ভাষার এত উৎকর্ষ সাধিত হলো, সাহিত্যের মান এত বাড়লো, কিন্তু কোরআনের রচনা শৈলী, এর শব্দ বিন্যাস, এর ছন্দ, এর সুন্দর করে বাকভঙ্গি পৃথিবীর সকল যুগের সাহিত্যকে ম্লান করে দিয়েছে, ম্লান করতে থাকবে কিয়ামত পর্যন্ত। বিভ্রান্তির সৃষ্টি হলো। লোকেরা ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় কবি হয়ে গেছেন, হয়তো তিনি পাগল হয়ে গেছেন, হয়তো তিনি গণক হয়ে গেছেন, নইলে এমন করে মিলিয়ে মিলিয়ে সাজিয়ে সাজিয়ে তিনি বলেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে দিলেন। কোরআনে কারীম বলছে, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। আপনার রবের করুণা আপনি উপদেশ দিয়ে যান, আপনার রবের মেহেরবানিতে আপনি গণক নন আর উন্মদ নন, আপনি পাগল না, গণক না, কবিও না। আপনার কাছে যেটা নাজিল হচ্ছে সেটা হলো ওহী, আমার পক্ষ থেকে ওহী অবতীর্ণ হচ্ছে। সুতরাং মানুষ বিভ্রান্তির মধ্যে যতই পড়ুক না কেন, কোরআনে কারীম তার নিজস্ব ভাবধারা নিয়ে পৃথিবীর মধ্যে টিকে থাকবে। এই পৃথিবীতে এমন একখানা বই নাই যে বই সম্পর্কে তার লেখক বলবে যে আমি একখানা বই লিখছি যাতে কোনো ভুল নাই। বলেন তো ভাইরা, সুধী মণ্ডলী, বলুন, পৃথিবীতে এমন কোন লেখকের সন্ধানকে আপনি পেয়েছেন যে লেখক বলতে পেরেছে যে আমি যে বই লিখেছি এতে কোনো ভুল নাই? কথা বলছেন না কেন? অথচ এই কোরআন যিনি পাঠালেন, কে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন। এর শুরুতেই তিনি ঘোষণা করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম, এ হচ্ছে সেই মহাগ্রন্থ যার ভেতরে সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দুনিয়ায় সমস্ত বই শুরু হয় লেখকের দুর্বলতা দিয়ে। তিনি লেখেন, এই বই লিখতে গিয়ে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ যদি আমাকে ধরায় দেন, তাহলে আগামী সংস্করণে আমি তা পরিশুদ্ধ করিতে বাধ্য থাকিব। এরকম বলে কিনা? কিন্তু এই কিতাবের কাইফিয়াত ভিন্ন রকম, এই কিতাবের কায়দা ভিন্ন রকম। কোরআন নাজিল যিনি করলেন তার প্রশংসা দিয়ে কোরআন শুরু হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা। সুতরাং এই কিতাবের ভিতরে সন্দেহের কোনো কারণ নাই। পৃথিবীর মানুষকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, যদি সন্দেহ হয়, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। যদি সন্দেহ হয় আমার বান্দার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, যদি সন্দেহ হয় যেটা
আমার বান্দার বানানো, তাহলে কোরআনের মতো করে সূরা বানায় আনো। 1400 বছর পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। ভবিষ্যতে পারবে নাকি? পারবে? আল্লাহ পাক এরপরে বললেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। নবী আপনি বলুন, तमाम পৃথিবীর সমস্ত মানব জাতি আর জিন জাতি যদি একত্রিত হয় আর পরস্পরকে যদি সহযোগিতা করে আর এই কোরআনের মতো যদি একখানা কোরআন তারা আনয়নের চেষ্টা করে, সকলে ব্যর্থ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোরআনের মতো কোরআন কেউ বানাইতে পারবে না। এই চ্যালেঞ্জ আল্লাহ পাকের 1400 বছর পার হয়ে গেল, এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। বন্ধুগণ, আল্লাহ নাই এ কথা তো পৃথিবীর অনেকেই বলেছে, বলে নাই? বলেছে কিনা কোন? অনেকেই বলেছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, এ কথা বলেছে, পাগলেরা বলেছে। কিন্তু কোরআন আল্লাহর কিতাব নয়, এটা মানুষের বানানো, এ কথা কেউ বলে না, বলতে পারে না। কারণ কেউ যদি এ কথা বলে যেটা আল্লাহর বানানো নয়, এটা মানুষের বানানো, তাহলে তাকেই লোকেরা ধরবে। যেটা যদি সত্যি মানুষের হয়, তুমিও তো মানুষ, বানায় দেখো কোরআন শরীফ, বানাও একখান দেখি আমরা। পৃথিবীর কোনো মানুষ জাতে মাতাল হলেও ওরা তালে ঠিক আছে, এই কথা কেউ বলবে না, এই কথা কেউ বলবে না যেটা মানুষের বানানো। যেহেতু আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে ছেড়েছেন, ফাতু বিসূরাতিন, ছোট্ট একটি সূরাও যদি হয়, বানাও কোরআন, কেউ পারে না। সুতরাং এই কোরআনের রয়েছে বড় রকমের বৈশিষ্ট্য রয়েছে কোরআনে কারিমে। এটা হচ্ছে কালামে রব্বানি, আল্লাহ পাকের আখেরি কালাম, মানুষের জন্য আল্লাহ পাকের তরফ থেকে নাজিল করা সর্বশেষ হেদায়েতের গ্রন্থ, তাবিজের কিতাব নয়। কি বলেন, কোরআন কি তাবিজের কিতাব? না, এটা তাবিজের কিতাব নয়। কোরআন শরীফ হেদায়েতের গ্রন্থ, সর্বশেষ হেদায়েতের কিতাব আল্লাহর পক্ষ থেকে। আর কোনো বাণী পৃথিবীর মানুষের জন্য আসবে না। কি বলেন, আসবে নাকি? আর আসবে না, শেষ হয়ে গিয়েছে। আল্লাহর বলা যা বলা শেষ হয়ে গিয়েছে। প্রচলিত অর্থে অন্যান্য ধর্মগ্রন্থের মতো কোরআন কোনো ধর্মগ্রন্থ নয়, অন্যান্য ধর্মগ্রন্থের মতো কোনো ধর্মগ্রন্থ নয়। কোরআন এটা হচ্ছে জীবন বিধান। কোরআন এটা কি? আরো জোরে বলেন না, এটা কি? অন্যান্য ধর্মগ্রন্থে যা পাবেন না তা কোথায় পাবেন? কোথায় পাবেন? এ কোরআনে কারিমে সব পাওয়া যাবে। আপনার অর্থনীতি পাওয়া যাবে, রাজনীতি পাওয়া যাবে, না যাবে না? সমাজনীতি পাওয়া যাবে, পারিবারিক নীতি পাওয়া যাবে, জুডিশিয়াল ল পাওয়া যাবে, ফৌজদারি দণ্ডবিধি পাওয়া যাবে, এর মধ্যে স্বরাষ্ট্রনীতি পাওয়া যাবে, পররাষ্ট্রনীতি পাওয়া যাবে, যুদ্ধ কার সাথে করবেন, কার সাথে করবেন না, কার সাথে চুক্তি করবেন, কার সাথে করবেন না, সবগুলি রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন। সব কোথায় আছে? কোরআন আছে। নাদান কোরআন পড়ে না, কোরআন বোঝে না, যার জন্য কোরআনকে এড়িয়ে চলার প্রবণতা সৃষ্টি হয়েছে। শান্তি হবে না। শান্তির জন্য যত প্রচেষ্টা করুক পৃথিবীর মানুষ, বিশ্বাস করুন শান্তি হবে না, হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোন কথা তিনি বলেন না। নবী যেটা বলেন সেটা হলো ওহী, আমার পক্ষ থেকে তিনি কথা বলেন, আমার বলা কথাই বলেন। তিনি যদি আমার কোনো কথা আমার নামে জানাই দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, নিজের থেকে কোনো কথা বানায়া আমার নামে যদি তিনি চালিয়ে দিতেন, তাহলে আমি তার ডান হাতকে চেপে ধরতাম। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম, কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম।
তিনি কোনো কথা নিজের থেকে বানিয়ে বলেন নাই। কোরআনের থেকে যা বলেছেন, কোরআনের নামে যা বলেছেন সব আমার বাণী, আমার কথা। কোরআনও আরবি ভাষা আর হাদিসও আরবি ভাষা। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? ফ্যান সরাতে হবে। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। কোরআনও পড়েন, হাদিসও পড়েন, ভাষা যদিও আরবি, কিন্তু দুটোর মধ্যে ভাষাগত, ছন্দগত, শব্দবিন্যাসগত, শ্রুতি মধুরতার দিক থেকে অনেক পার্থক্য। কিন্তু আসলে জিনিস আসছে একই জায়গা থেকে। কোরআনের ভাব আর ভাষা দুটোই আল্লাহ, হাদিসের ভাষাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবটা আল্লাহ পাকের। সুতরাং নবী যা বলেছেন সব কথা আমার পক্ষ থেকেই বলেছেন। কোরআন একমাত্র কিতাব যা আজ পর্যন্ত অবিকৃত অবস্থায়, অকৃত্রিম অবস্থায় পৃথিবীর মানুষের কাছে আছে, যার মধ্যে কোনো তারবিম তাহারিফ আজও হয় না। কোরআন হচ্ছে একমাত্র সেই কিতাব যেই কিতাবের মধ্যে আমাদের ধর্মের নাম আছে, আমাদের জীবন ব্যবস্থার নাম আছে, যেই কিতাবের মধ্যে আমাদের নাম আছে। কিরকম? আমাদের দ্বীনের, আমাদের ধর্মের নাম কি বলেন? এর নাম কি? কোরআন শরীফ ইসলামের নাম আছে কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে কেবলমাত্র আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা। এই ইসলামের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। মুসলমান আমরা জাতি হিসাবে কি মুসলমান, এই জাতির কথা কোরআনের মধ্যে বলা হয়েছে। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদেরকে মুসলমান বলা হয়েছে। কোরআন শরীফ বহু জায়গায় কথা আসছে। কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এই সব কথাগুলি তারা নিজেরা তৈরি করেছে, তাদের ধর্মগ্রন্থের মধ্যে নাই। বেদের মধ্যে কোথাও হিন্দু কথা নাই, বাইবেলের ভিতরে কোথাও খ্রিস্টানদের কথা নাই, খ্রিস্টান এই শব্দ ব্যবহার করা নাই। সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এসব নাম তাদের নিজেদের তৈরি করা, তাদের ধর্মগ্রন্থের ভিতরে নাই। কোরআন একমাত্র কিতাব যা এই জাতির নাম এবং দ্বীনের নাম, ইসলামের নাম, মুসলমানদের নাম কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন। কোরআন হচ্ছে বিশ্বের সেই কিতাব যা সর্বাধিক পঠিত। আপনি আমাকে বলেন পৃথিবীতে একখানা কিতাবের নাম আমারে শোনান যেই কিতাবটা সবচাইতে বেশি পড়া হয়েছে, তার নাম কি? কি নাম? কোরআন। কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে। কোরআনের নামই হলো কোরআন, যার অর্থই হলো পাঠ করার বিষয়। এর নামই হলো কোরআন। পৃথিবীতে সবচাইতে বেশি পড়েছে মানুষেরা এই কোরআন, কারণ এই কোরআনের প্রতি অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10 করে নেকি আমলনামায় লিখে দেন। পৃথিবীতে এমন কোনো বই নাই যা প্রত্যেক অক্ষরে 10 করে নেকি আমলনামায় লেখা যাবে। মানুষ জেনে হোক, বুঝে হোক, মুখস্থ হোক, যেমনে হোক, কোরআন শরীফ মানুষ পড়বেই। কোরআন রক্ষার, কোরআন সুরক্ষিত থাকার এটি একটি কারণ। বাইবেল তার নিজস্ব ভাষায় নাই, বেদ তার নিজস্ব ভাষায় নাই, কোরআন তার নিজস্ব ভাষায়, চিল্লায় কোন কোরআন তার নিজস্ব ভাষায় আছে। কোরআন আপনি কিন্তু বাংলায় পড়তে পারবেন না, কোরআন আপনি ইংরেজিতে পড়তে পারবেন না, কোরআন আপনি ফার্সিতে পড়তে পারবেন না। অবশ্য বোঝার জন্য আপনার মাতৃভাষায় অবশ্যই বুঝবার অধিকার আপনি রাখেন। কোরআন আপনি বুঝবেন, বাংলায় বুঝুন, উর্দুতে বুঝুন, ডাচে বুঝুন, ফ্রান্সিতে বুঝুন, ইংলিশে বুঝুন, আর আপনি যে কোনো ভাষায় কোরআন বুঝতে চেষ্টা করুন। কিন্তু যখন তেলাওয়াত করবেন তখন আপনাকে আরবিতেই তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করতে গেলে কি তেলাওয়াত করতে হবে? আরবিতে অবশ্যই পড়তে হবে। আপনি অন্য কোনো ভাষায় পড়তে পারবেন না। আপনি কি পারবেন নামাজ পড়তে দাঁড়িয়ে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সমস্ত প্রশংসা তার যিনি তামাম জাহানের পালনেওয়ালা সৃষ্টিকর্তা, তিনি পরম করুণাময়, তিনি দয়ালু, তিনি বিচার দিনের বিচারক, তোমার কাছে সাহায্য চাই, একমাত্র তোমারই গোলামি করি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। নামাজ হবে? নামাজ হবে। কোরআনকে বাধ্যতামূলক করা হয়েছে আরবিতে পড়তে হবে। কিয়ামত পর্যন্ত এই কোরআন তার নিজস্ব ভাষায় টিকে থাকবে, কারো ক্ষমতা নাই এক হরফ, একটা নক্ত পরিবর্তন করার অধিকার পৃথিবীর কোন মানুষের নয়। কোরআন শরীফ একমাত্র সেই বিশাল গ্রন্থ যা মানুষ মুখস্থ করেছে। পৃথিবীতে অন্য কোন বই কেউ মুখস্থ, অন্য কোন কিতাব কেউ মুখস্থ করতে
পারে নাই। কোরআন একমাত্র কিতাব, মাতৃভাষা নয়, অথচ মুখস্থ করেছে। এইরকম কোন কিতাবের নাম আপনার জানা আছে নাকি? নাই। আমাদের মাতৃভাষা কি আরবি? কি আমাদের মাতৃভাষা? আমাদের মাতৃভাষা বাংলা। আরবি আমার মাতৃভাষা নয়, পিতৃভাষাও নয়। কিন্তু কোরআন শরীফ বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মাতৃভাষা নয়, আরবি ভাষা কোরআনের মতো এত বড় কিতাব মুখস্থ করে সিনার মধ্যে জমা করেছে। পাকিস্তানের ভাষা উর্দু, ভারতের ভাষা হিন্দি, উর্দু, নানান ভাষা আছে। আমেরিকা, ইংল্যান্ড ইংরেজি ভাষা আছে, বিভিন্ন জায়গায় ইংরেজি, বিভিন্ন রকমের ভাষা আছে। যত ভাষার লোক হোক না কেন, কোরআন যারা মুখস্থ করে নিজের মাতৃভাষা নয় অথচ মুখস্থ করেছে, এমন নজির, এমন দৃষ্টান্ত পৃথিবীতে কোথাও নাই। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে সেই কিতাব যা আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য একটা মুজিজা হিসেবে পৃথিবীর মানুষের কাছে রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন, গোটা বিশ্ববাসীর কাছে। কোরআন হচ্ছে একটা মুজিজা। কোরআন কি মুজিজা? রাসূলের জীবনে 3000-এর অধিক মুজিজা রাসূলের জীবনে ঘটেছে, নবুয়তের জীবনে। কিন্তু কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। এর থেকে বড় মুজিজা আর কিছুই নাই। আল্লাহ রাসূল বিদায় হয়ে গিয়েছেন, মুজিজা তিনি রেখে গিয়েছেন। এই মুজিজা দিয়ে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত উপকৃত হতে থাকবে, কোনো সন্দেহ নাই। কোরআন হচ্ছে সেই কিতাব যা এক সময় নাজিল হয় নাই, এট এ টাইম নাজিল হয় নাই। কোরআন শরীফ নাজিল হয়েছে ধীরে ধীরে, আস্তে আস্তে করে 23 বছর 5 মাস ধরে ধীরে ধীরে কোরআন নাজিল হয়েছে। আর আন্দোলনের, ইসলাম হচ্ছে একটি আন্দোলনের নাম। ইসলাম কিসের নাম বলেন? ইসলাম হচ্ছে আন্দোলনের নাম। ইসলাম একটি বিপ্লবের নাম। ইসলাম একটা শরীয়তের নাম। ইসলাম একটা মুকাম্মাল নিজামে হায়াতের নাম। এই ইসলামী মুকাম্মাল নিজামে হায়াতের জন্য যখন যা দরকার, ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন নাজিল করেছেন। হুজুর মুখস্থ করেছেন। মুখস্থ করতে গিয়া বারবার তিনি জিহ্বা নাড়াচ্ছিলেন, দ্রুত করতেছিলেন, যাতে করে একটা আয়াত, একটা জের জবর যাতে বাদ না পড়ে যায়। রাসূলুল্লাহর এই কষ্টটুকুন আল্লাহ পাক বরদাশত করলেন না। তিনি ওহী নাজিল করে দিন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। নবী কোরআনে কারীম মুখস্থ করার জন্য জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আমার জিবরাইল আপনার প্রতি যখন ওহী নাজিল করে, আপনি আস্তে আস্তে করে একবার তার সঙ্গে উচ্চারণ করে যাবেন। গোটা কোরআন শরীফ আপনার সিনার ভিতরে মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করায় দিব, কোনো চিন্তা নাই। যে যুগে টেপ রেকর্ডার ছিল না, রাসূলুল্লাহর যুগে টেপ রেকর্ডার ছিল, প্রেস ছিল, কম্পিউটার ছিল, কিছুই ছিল না। ছাপাখানা নাই, প্রেস নাই, কম্পিউটার নাই, তারপরে টেপ রেকর্ডার নাই। সেই যুগের নাজিল করা কোরআন আজ পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করে রেখেছেন। কারণ এটা বিশেষ কোনো যুগের জন্য আসে নাই, বিশেষ কোনো জাতির জন্য আসে নাই, এসেছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য। কোরআন হচ্ছে সকল প্রকার জ্ঞানের উৎস। এতে রয়েছে মানব জীবনের সকল জটিল সমস্যার সন্তোষজনক সমাধান রয়েছে কোরআনের ভিতরে। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আমি প্রত্যেকটি বিষয়কে আমি বিস্তারিতভাবে কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছি। আল্লাহ পাক এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাকের কাছে থেকে, যিনি সবচাইতে জ্ঞানী, যার কাছে কোনো জিনিস গোপনীয় নাই। কুল আনজালাহুল্লাযী ইয়ালামু সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বলুন হে নবী, এই কোরআন নাজিল হয়েছে তার পক্ষ থেকে, যার কাছে আকাশের জমিনে গোপন বলে কোনো জিনিস নাই, সব যার কাছে স্পষ্ট, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। সুতরাং এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে গোটা পৃথিবীর মানুষের জন্য। আর এর মধ্যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, সব জিনিস খুলে খুলে আমি কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছি। মানুষের জীবনের জন্য দরকার, অথচ কোরআনে লেখা হয় নাই এমন কোনো বিষয় নাই। সব জিনিসকে কোরআনের মধ্যে খুলে খুলে আমি বলে দিয়েছি। দেখুন, 23 বছর ধরে, লক্ষ্য করুন, 23 বছর ধরে কোরআন নাজিল হলো। এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে এর একটার সাথে আর একটার সঙ্গতি থাকতো না। এক একটা বিষয় আর একটা বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়ে যেত। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন সম্পর্কে গবেষণা করে না, চিন্তা করে না, চিন্তা ভাবনা করে না? কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে নাজিল হতো, তাহলে এই কোরআন অন্য কারো কাছ থেকে নাজিল হলে পরে এর মধ্যে দারুণভাবে মতভেদ এবং অসঙ্গতি তোমরা পেতে। এর মধ্যে কোনো অসঙ্গতি নাই। কোরআন শরীফ আল্লাহ পাকের কাছ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নাই। এবং সকল প্রকার মানব জীবনের সব সমস্যার সমাধান কোথায় আছে? জোরে বলেন না, কোথায় আছে? এই কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান আছে। কোরআনের সম্মান যদি আমরা করি, আল্লাহ আমাদের সম্মান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মন্ত্রী হইতে পারলে মর্যাদা বাড়ে, এমপি হইতে পারলে মর্যাদা বাড়ে, প্রেসিডেন্ট হইতে পারলে মর্যাদা বাড়ে, মিল কলকারখানার মালিক হতে পারলে মর্যাদা বাড়ে। না, আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সে ব্যক্তি যিনি কোরআন নিজে শেখে আর অপরকে শেখায়, সেই হচ্ছে উত্তম ব্যক্তি। কোন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাকের কাছের থেকে এসেছে, সম্মান দিবেন আল্লাহ কোরআনের মাধ্যমে। এই জন্য হাদিস শরীফে এসেছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا على اثنين رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا فهو ينفق منه آناء الليل وآناء النهار رواه متفق عليه মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিমের হাদিস এটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই ব্যক্তির সাথে ঈর্ষা করা যায়। কয় ব্যক্তির সাথে? ভালো করে শুনেন, দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, আর কারো সঙ্গে ঈর্ষা করা যাবে না। একজন হচ্ছে যাকে কোরআনের ইলম দেওয়া হয়েছে, আর সে কোরআন নিয়ে সে তেলাওয়াত করে, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে, কোরআনকে দিনের বেলায় পড়ে, রাতের বেলায় পড়ে, কোরআন বোঝে, কোরআন মেনে চলে, তার প্রতি তার সাথে ঈর্ষা করা যায় তার মতো হওয়ার জন্য। আরেক ব্যক্তি হলো যাকে মাল দেওয়া হয়েছে, ধন দৌলত দেওয়া হয়েছে, এই মালগুলি সে আল্লাহর রাস্তায় খরচ করে, দিনেও করে রাতেও করে, ওই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায় যে তার মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করা যায়। ঈর্ষা করার জন্য দুই ব্যক্তি, আর কেউ নেই। কোরআন যে পড়ে, কোরআন যে শেখে, কোরআন যে শেখায়, তার মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করা উচিত। কোরআন যে আমল করে, দিনে রাত্রে তেলাওয়াত করে, কোরআনের চাইতে মজা এই পৃথিবীতে আর কিছু। আমার বন্ধুগণ, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এসেছে আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به آخرين رواه মুসলিম। মুসলিম শরীফের এই হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ পাক এই কোরআন দিয়ে কোন জাতিকে মর্যাদা দান করেন, উন্নত করেন, প্রতিষ্ঠিত করেন তাদেরকে, আর কোন দলের পতন করেন। কোন দলকে প্রতিষ্ঠিত করেন আর কোন দলকে এই কোরআনের কারণেই পতন করে দেন। অর্থাৎ এর তাৎপর্য হচ্ছে যে সব লোক কোরআনের বিজয়ের জন্য কাজ করে, কোরআনের আদর্শ নিয়ে কাজ করে, কোরআন শরীফ নিয়ে আন্দোলন করে, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদেরকে নিয়োজিত করে, তাদের প্রতি আল্লাহ রহম করেন, তাদেরকে সম্মান দেন। আর যারা কোরআনের আদর্শকে দুনিয়া থেকে মিটিয়ে ফেলার জন্য যারা প্রচেষ্টা চালায়, তাদের উপরে আল্লাহ লানত হয়, সেই দলের পতন হয়ে যায়। কোরআন সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر رواه মুসলিম। আল্লাহর নবী বলছেন, ও মুসলমানেরা, তোমরা তোমাদের ঘরগুলিকে কবরস্থান বানায়ো না, তোমাদের ঘরগুলিকে কবরের মতো বানায়ো না। কবর যেরকম নীরব থাকে, সেখানে কোনো নড়াচড়া নাই, কোনো কিছু নাই। ঘরটা যেন কবর না হয়, তার মানে হলো ঘরে যেন কোরআনের তেলাওয়াত হয়, সকালে বিকেলে রাত্রে কোরআন যেন তেলাওয়াত হয়, কোরআনের দরস হয়, কোরআন শরীফ আলোচনা হয়। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, রাসূলের এই হাদিস অনুযায়ী সেটা হলো কবরস্থানের মতো। কিসের মতো? কবরস্থানের মতো। হুজুর বলছেন ইন্ন
ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যে স্মৃতির ভিতরে, যে দেহের ভিতরে কোরআন নাই, সেটা হচ্ছে একটা বিরান বাড়ির মতো। পার্লামেন্টে, সংসদে আলোচনা হচ্ছিল সন্ত্রাস কিভাবে কমানো যায়। আমি বলেছি আপনারা বলেন বাংলাদেশে যত মাদ্রাসা আছে, আলেম মাদ্রাসা, ফাজেল মাদ্রাসা, কামেল মাদ্রাসা, দারসে নিজামের মাদ্রাসাগুলি, কওমি মাদ্রাসাগুলি, আলিয়া নিসাবের মাদ্রাসাগুলি, কোন মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয়ে গেছে? একটা নমুনা দেখান তো। ওনার লাজবাব হয়ে গেছেন, এর জবাব ওনারা দিতে পারেন নাই, দেখাইতে পারবে না। দুটোই কিন্তু শিক্ষাঙ্গন, ওটাও শিক্ষাঙ্গন, এটাও শিক্ষাঙ্গন। ওখানে, এখানে শান্তি আছে, ওখানে নাই। কারণ আমি বললাম যে কোরআন শরীফ শিখায়, মাদ্রাসা এটা শিখানো হয়। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কেউ যদি ইচ্ছে করে কোনো মুমিনকে হত্যা করে তাহলে তার শাস্তি কি? শাস্তি কি? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, একটা মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো, আর একটা মানুষকে যদি কেউ বাঁচাই দিল সে যেন তামাম পৃথিবীর মানুষগুলি বাঁচাই দিল। আর যে ব্যক্তি ইচ্ছে করে মানুষ হত্যা করলো তার জায়গা হবে জাহান্নাম, চিরকাল জাহান্নামে তারে থাকতে হবে। মাদ্রাসাগুলি পড়ায়া ছাত্রদের মগজের ভিতরে, এই রক্তের ভিতরে এই আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলে মাদ্রাসাগুলি সন্ত্রাসের কারণে কোথাও বন্ধ হয় নাই। আজ আপনারাই দেখুন, পাকিস্তানের 25 বছর, বাংলাদেশের 26 বছর, সব মিলিয়ে কয় বছর? অঙ্কের ছাত্র নাই এখানে? 51 বছর, অর্ধ শতাব্দী কালে চট্টগ্রামে যত থানা আছে, বাংলাদেশে যত থানা আছে, থানাগুলিতে খোঁজ নেন, ওখানে তাদের ডায়েরি আছে না? যত চোর ধরা পড়ছে, চোর, ডাকাত, জেনাকার, হত্যাকারী, চোরাকারবারি, মুনাফাখুরি, যত ক্রাইম করেছে, করাপশন করেছে, সেই অপরাধীদের লিস্ট আছে না? অপরাধী যারা ধরা পড়েছে সকলের লিস্ট আছে। আমি চ্যালেঞ্জ করছি, আপনারা সমস্ত থানাগুলি ঘুরে এই ডায়েরি, থানার এই ডায়েরি খুঁজে বের করুন তো, এর মধ্যে মৌলানা সাহেব কয়জন, হাফেজ সাহেব কয়জন, মসজিদের ইমাম কয়জন? তাহলে একথা মানবেন কিনা যে কোরআনের শিক্ষার চাইতে বড় শিক্ষা পৃথিবীতে নাই? একথা মানবেন কিনা? একথা এই কোরআনের কথা, এই কোরআনের কথা আমরা যত মানব, যত তাড়াতাড়ি মানব তত তাড়াতাড়ি কল্যাণ, যত দেরিতে মানব ততই আমাদের অকল্যাণ, ঠিক কিনা? আচ্ছা, আমি আরো একটা কথা আপনাদের বলি, আজও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ওস্তাদ, শিক্ষক, টিচার, কোন শিক্ষাঙ্গনের টিচারেরা, শিক্ষকেরা ছাত্রের কাছে সম্মান বেশি পায় বলেন? আলহামদুলিল্লাহ কইতে ইচ্ছে করে না? আমি আপনাদেরকে ভিজিট করতে বলবো, আজকের মাহফিলের সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক সকলকে বলবো মেহেরবানি করে কোনো খবর না দিয়া মাদ্রাসাগুলিতে যেয়ে দেখেন মাদ্রাসার ছাত্ররা ওস্তাদকে কিভাবে সম্মান করে। মসজিদে ওস্তাদ যখন মসজিদে ঢোকে জুতা জোড়া নিয়ে এক পাশে ছাত্ররা রেখে দেয়। ছাত্র যদি টের পায় আমার ওস্তাদ আমার পেছনে, চট করে সে ওস্তাদের পেছনে চলে যায়, সামনে হাঁটে না। ছাত্র তার ওস্তাদের জামা কাপড়গুলো গুছিয়ে দেয়, উজুর পানিটা আগায় দেয়। কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় উজুর পানি জন্মের মতো খাওয়ায় দেয়, ঠিক কি রাখো? প্রফেসর পিটাইয়া প্রিন্সিপাল বানায় দেয়, প্রিন্সিপাল মাইরের ঠেলায় ভাইস চ্যান্সেলর হবে কবে সে অপেক্ষায় থাকে। কথাগুলি কি আমি বাড়ায় বললাম না ঠিক বললাম? এটা কেন? এটা এই জন্য যেহেতু এটা হচ্ছে কালামে রব্বানি, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কথা।
ভাইরা বিশ্বাস করুন, এখানে যে শান্তি পাবেন পৃথিবীতে এই শান্তি কোথাও পাওয়া যাবে না। রাসূলুল্লাহ তো তার সমাজে, তিনি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সমাজে কোনো জাদু করেন নাই। নাউযুবিল্লাহ, রাসূল কি সমাজকে জাদু করে পরিবর্তন করেছিলেন? তিনি পরিবর্তন আনয়ন করেছিলেন কি দিয়ে? কোরআন দিয়ে। সে কোরআন আমাদের কাছে অবিকল ওরকম আছে না নাই? অবশ্যই আছে। এই কোরআনের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, তাহলেই মুক্তি পাবো, তাহলেই নাজাত পাবো। এছাড়া নাজাত পাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে না। এখন আর একটা হাদিস শোনায়া তারপরে মূল তাফসীরের ভিতরে আমি যেতে চাই। আমার বন্ধুগণ, আমার নবীজি বলেছেন, মান কারাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কি সুন্দর হাদিস আমার নবীর। কার হাদিস? আমার নবীজি বলছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, কোরআনের হালালকে হালাল জেনে চললো, কোরআনের হারামকে হারাম জেনে চললো, আমার নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাত দিবেন না, তার জন্য আবার বোনাস দিবেন। নবীজি বলেন, জান্নাতের ঘোষণা দিয়ে লোকটিকে আল্লাহ পাক বলবেন, জান্নাতে যাওয়ার আগে আমি তোমাকে আরো একটা বিশেষ উপহার দিতে চাই। তুমি জান্নাতে যাওয়ার আগে তোমার আত্মীয় স্বজনের ভিতর থেকে 10 জনের সম্পর্কে আমার কাছে সুপারিশ করো। তোমার সুপারিশ মোতাবেক আমি 10 জনকে তোমার সাথে জান্নাতে দিয়ে দেব। এমন 10 জন যাদের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এরকমের 10টা লোক সম্পর্কে তুমি আমার কাছে সুপারিশ করো, তোমার কারণে তাদেরকেও তোমার সাথে ভেস্তে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আজ কতই না ভালো হতো যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন পড়ানো হতো, হাদিস পড়ানো হতো। ঠিক কিনা কন? আপনারা বলবেন কোরআন হাদিস পড়ানো তো হয়, আমিও জানি কোরআন হাদিস পড়ানো হয়। তা কতটুকু? পরীক্ষায় পাশ করাবার জন্য 40টা হাদিস, ছোট্ট ছোট্ট হাদিস, আর কোরআন শরীফের কয়েকটা আয়াত, এছাড়া আর কিছুই পড়ানো হয় না। ঠিক কিনা? মাদ্রাসায় যেভাবে 30 পারা কোরআনের তাফসীর পড়ানো হয়, ওভাবে তাফসীর পড়ানো হয় না। মাদ্রাসায় যেভাবে 76 হাদিস পড়ানো হয়, ওইভাবে পড়ানো হয় না। সুতরাং কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন এবং হাদিসকে যেভাবে মাদ্রাসায় পড়ানো হয়, ওইভাবে যদি পড়ানো যায়, তাহলে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ডাকাত আসবে না, চোর আসবে না, বদমাশ আসবে না। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সন্তানগুলি খালিদ বিন ওলীদ হয়ে বেরোবে, আমাদের সন্তানগুলি সালাউদ্দিন আইয়ুবী হয়ে বেরোবে, আমাদের সন্তানগুলি শহীদ তিতুমীর হয়ে বেরোবে। সেই অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। বন্ধুগণ, আজ দেশের বৃহত্তর জনগোষ্ঠী তাদের আসল লাভ ক্ষতির সংজ্ঞা ভুলে গিয়েছে। আসল লাভ ক্ষতির সংজ্ঞা ভুলে গিয়ে লাভের আশায় আমরা চলছি ক্ষতির পেছনে। ঠিক কিনা? আলেয়ার পেছনে আমরা চলছি, মরিচিকার পেছনে। প্রকৃতপক্ষে মানুষের লাভ কোথায়, সফলতা কোথায়, আর ব্যর্থতার ক্ষতি কোথায়, সে কথা কোরআন ছাড়া কেউ বলে দিতে পারে না। আজ দেশের এই ক্রান্তিকালে বর্তমান বাংলাদেশ ইতিহাসের এক ক্রান্তিকালের উপর দিয়ে অতিক্রম করছে। প্রতি মুহূর্তে আমরা এক একটা দুঃসময়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করেছি। এই সময় এই জাতির রক্ষা কোথায় হবে, বিশ্বের মানুষের রক্ষা কোথায় হবে? আমি সেজন্য আজকের আলোচনা ছোট্ট একটি সূরার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, যেই সূরাটার সাথে আমরা সকলেই পরিচিত। সে সূরাটি হচ্ছে সূরা আসর। পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। কি বলেন? খুব বড় সূরা, কোরআনে কারীমের সর্বকনিষ্ঠ ছোট্ট একটি সূরা। বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরাম
এই সূরাটিকে মক্কি সূরা হিসেবে তারা গণ্য করেছেন। সূরাটির বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটি শব্দের মধ্যে আল্লাহ পাক এর অর্থ এবং ব্যাখ্যা এত বেশি, কয়েকটি শব্দের মধ্যে এই সূরাটি আল্লাহ নাজিল করেছেন, কিন্তু এর অর্থ আর ব্যাখ্যা এত বেশি যা দিয়ে একটা বিশাল গ্রন্থ রচনা হতে পারে। আমার তো মনে হয় যে সূরা ওয়াল আসর এটা যেন একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সবগুলি মহাসাগর একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পুরি দিয়েছেন। এই সূরা যখন নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম একজনের সঙ্গে আরেকজনের দেখা হলে বিদায়ের সময় একজন আরেকজনকে এই সূরাটি শুনিয়ে দিতেন। কারণ মানুষের সাফল্য এবং কল্যাণ, তার ধ্বংস এবং সর্বনাশের পথ কোথায় তা এ কোরআন বলে দিয়েছে। সফলতা কিসে আসবে, ধ্বংস কিসে আসবে, এ কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমি আজকে এই সূরা বেছে নিলাম এই কারণে, আমরা চলছি ধ্বংসের দিকে। কোন দিকে যাচ্ছি বলেন না, কোন দিকে? আমার তো মনে হয় হেমিলেনের সেই বংশীবাদক যেন বাঁশি বাজিয়ে চলছে, আর গোটা জাতি তার পেছনে সমুদ্রে ডুবে মরার জন্য অগ্রসর হচ্ছে। এই আরে ভাই, এর মধ্যে আপনি ভারতের দালাল পাইলেন কই? কি এর মধ্যে কি ঢুকাই দিবেন? বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি যে আজ আমরা সফলতা এবং ব্যর্থতা কিসে, লাভ আর ক্ষতি কিসে এটা বুঝতে পারছি না বলেই গোটা জাতির এই দুর্দিনে সূরা ওয়াল আসর এইটাই আমাদের আলোচনা করা উচিত বলে আমি মনে করি। এর মধ্যেই আল্লাহ পাক আমাদের লাভ, আমাদের ক্ষতি, আমাদের সাফল্য, আমাদের ব্যর্থতা এর মানদণ্ড নির্ণয় করে দিতে পারেন কে? কথা বোঝেন নাই? তাহলে বলেন না কে দিতে পারেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এই কোরআনকে দিয়েছেন, এই সূরা তিনি নাজিল করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লোকেরা যদি এই ছোট্ট সূরাটি উপরে চিন্তা ভাবনা করে তাহলে একটা মানুষের জন্য এই সূরাটাই তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, আর কিচ্ছু লাগে না। এই ছোট্ট সূরাটি একটা মানুষের সম্পূর্ণ হেদায়েত হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আসরের আগে একটা অ আছে। আরবি গ্রামার অনুযায়ী এই অটা হচ্ছে ওয়াও কাসমিয়া, এটা হচ্ছে শপথ। আল্লাহ কসম করছে। আপনারা খুব চিন্তা ভাবনা করেন, মাথা ঠান্ডা করে, কান এবং দিল, মন, মগজ সব এদিকে আপনারা গভীর মনোনিবেশ সহকারে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক শপথ করতেছেন, কসম করতেছেন। এটা কি সোজা ব্যাপার না বিরাট ব্যাপার? আমরাও তো কসম করি। কখন করি? কথাটাকে নিশ্চিত করার জন্য, দৃঢ়ভাবে বিশ্বাস করার জন্য বলি, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, এই বলে আমরা আমাদের কথাকে উপস্থাপন করি, অধিকতর বিশ্বাস করার জন্য। আল্লাহ পাক কসম করতেছেন, তবে আল্লাহর কসম আর আমাদের কসম এক না। আমরা কসম করি সবচাইতে যিনি বড়, মহানত্ব, বিরাটত্ব, শ্রেষ্ঠত্বের উপরে ভিত্তি করে আমরা কসম করি, যেহেতু আল্লাহর চাইতে মহান, বড়, শ্রেষ্ঠ আর কেউ নাই। এই জন্যে আল্লাহর চাইতে বড় কেউ নাই বলে আমাদের জীবনের শ্রেষ্ঠ স্লোগান, মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান নারে তাকবীর। আসতে কইলেন কেন? আল্লাহ হচ্ছেন বড়, তার থেকে বড় কেউ নাই। আমি চিন্তা করি মাঝে মধ্যে, কিছু মনে নেবেন না, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান, আর রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, যে কোনো দল করতেই পারে, কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে যেই রাজনৈতিক দলের মিছিলে আর মিটিংয়ে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না? কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসেছিলাম, আপনি যখন দুনিয়া এসেছিলেন, আপনার আমার কানে কি শোনানো হয়েছে? কন্ত আজান শোনানো হয়েছে। দুনিয়া এসে আমি প্রথম কি শুনেছি? আল্লাহু আকবার, এটাই শুনেছি।
আযানের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? জানাজা, জীবনের শেষ নামাজ, এটার প্রথম শব্দ কি? এটা শেষ শব্দ কি? তাহলে এর সিগনিফিকেন্সটা কি? এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে, মানতে হবে, নিতান্ত গোলামের মতো মানতে হবে আল্লাহু আকবার। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কেউ না। মুসলমানদের বলবো, এই স্লোগান চালু করো, যে দলে থাকো। নেতাদের বলো, দুনিয়ার সব স্লোগান দিতে পারবো কিন্তু আল্লাহু আকবার বলতে পারবো না। এটা যদি নিষেধ করা হয়, এমন দলের কপালে আগুন লাগুক। আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান। মিছিলে, মিটিংয়ে, সর্বত্র আমার প্রথম স্লোগান নারায়ে তাকবীর। জোরে কোন নারায়ে তাকবীর। এটাই হচ্ছে সুতরাং আজ আল্লাহু আকবার আমরা কসম করি, যেহেতু আল্লাহ বড়, তার বিরাটত্বের উপরে নির্ভর করে আমরা কসম করি। কিন্তু আল্লাহর চাইতে বড় তো কেউ নাই। উনি কসম যখন করবেন, উনি করবেন কিসের কসম? আমাদের কসম আর আল্লাহর কসম এক নয়। রব্বুল আলামিন যখন কসম করেন, তিনি তার কাছে বড়, তার চাইতে বড় কেউ নাই, শ্রেষ্ঠ কেউ নাই, মহান কেউ নাই। সেজন্য তিনি যে কসম করেন, যে কথা বলতে চান, ওই কথার সাথে, ওই বিষয়ের সাথে যার সম্পর্ক, যার সাযুজ্য আছে, সম্পৃক্ততা আছে, সিমিলারিটি আছে, তার কসম আল্লাহ পাক করেন। যেহেতু এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সফলতা, ব্যর্থতা, মানুষের লাভ আর ক্ষতির কথা বলবেন, সেজন্য আল্লাহ পাক মানুষের জীবনের সাথে, মানুষের সম্পর্ক রয়েছে তার জীবনের, মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের, মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে ইতিহাসের। তাই রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কসম করি সময়ের, আমি কসম করি ইতিহাসের, আমি কসম করি জীবনের, আমি কসম করি সময়ের। যেহেতু এই জীবন আছে বলে আমরা আছি, জীবন না থাকলে আমরা বাঁচি না। ইতিহাসের কসম আল্লাহ করেন, কারণ হলো ইতিহাস মহাকালের সাক্ষী। এই মহাকালের দুষ্কৃতিকারা, তাদের দুষ্কৃতি যারা, তাদের দুষ্কৃত কর্ম, যা তারা যে খারাপ কাজ করেছে, সেই খারাপ কাজের ইতিহাস ধারণ করেছে। যারা সুকৃতি করেছে, তাদের সুকর্মগুলি ইতিহাস ধারণ করেছে। এই ইতিহাস হচ্ছে নীরব সাক্ষী। আল্লাহ বলেন, আমি ওই ইতিহাসের সাক্ষী, আমি জীবনের সাক্ষী, আমি সময়ের সাক্ষী। যেহেতু সময় কারো জন্য বসে থাকে না। সময়ের ব্যাপারে হযরত ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, আমি আমার জীবনের যে অংশ ফেলে এসেছি এটা আমার স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর যেটা আমার সামনে জীবন বাকি আছে ওটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আর এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে। সময় আমার জন্য বসে নেই, সময় চলে যাচ্ছে। এই পৃথিবীতে আসার পর আমাদের হায়াত তো বাড়ছে না, বরং হায়াত প্রতি মুহূর্তে কি হচ্ছে? লোকেরা বলে হায়াত বাড়ে, হায়াত তো বাড়ে না। হায়াত কি হয়? জন্মের পরের থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকু, 50 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো, যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে, নির্ধারণ করা আছে, প্রতিদিন একদিন করে কমে যেতেছে। এজন্য আমি বলি, আমার বাড়িতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা বেলা 1টার সময় ঢং করে একটা আওয়াজ দেয়, শ্রোতাকে শুনিয়ে দেয়, বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে 1 ঘন্টা কমাইয়া দিলাম। 2টার সময় 2টা ঘন্টা লাগায় শোনায় দিল, বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে 2টি ঘন্টা কমে গেল। এমনি করে দিন গেল, মাস গেল, বছর গেল, আমাদের হুঁশ হলো না। সময় চলে গেল তাস খেলে খেলে, সময় চলে গেল আমাদের খেলাধুলা করে, শয়তানি বদমাশি করে। সময় কতটুকু পেলাম? কিয়ামতের দিন, বিচারের দিনটা যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বিচারের দিনটা লম্বা হবে কত বছর? 50,000 বছর। কত বছর? দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো, দুনিয়ার গণনা অনুযায়ী হাসরের বিচারের দিনটা হবে
50,000 বছরের মতো লম্বা। এক কিতাবে দেখেছি তিনি লিখেছেন হিসাব করে কিয়ামতের ওই দিনটার হিসাবে 50,000 বছর একটা দিন লম্বা। ওই হিসাবে পৃথিবীতে যারা 60 বছর বাঁচলো সেজন্য আখেরাতের 2 মিনিট দুনিয়ায় বাঁচলো। চিন্তা করেছে? মাত্র 2 মিনিট। 60 বছর যারা হায়াত পেল 2 মিনিট বাঁচলো। এই 2 মিনিটের জন্য কত হাঙ্গামা, কত মারধর, কত সন্ত্রাস, ক্ষমতার জন্য লড়াই, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে, শক্তির ঠেলায় অস্থির। আবার বলে কি সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণকে খুশি রাখার জন্য, জনগণকে খুশি রাখার জন্য সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা শুনলে গায়ে জ্বালা ধরে মোমেনের, কারণ সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস আল্লাহ পাক। আপনারা আমার সামনে জোরে বসে আছেন, আপনারা সকল ক্ষমতার উৎস। আশ্চর্য কথা, এই মুহূর্তে যদি আপনারা শোনেন যে 4-5 জন লোক চোখ বুঝিয়া পূর্ব দিক থেকে মায়ের আরম্ভ করেছে, অথবা একটা সাপ ঢুকেছে পূর্ব দিক থেকে এই মাহফিলের মধ্যে, শোনা মাত্রই এই সকল ক্ষমতার উৎসরা সমানে দৌড় মারবেন। অন্তত হালি শহর পর্যন্ত দৌড়ায় গিয়ে বলবেন, ভাইরা আমরা দৌড়াই কেন? এই হলো সকল ক্ষমতার উৎস। এইখানে যদি 1000-5 বল্লা ভীমরুল ভাউয়া ব্যাংক যদি ছাড়িয়ে দেওয়া হয় মাহফিলের মধ্যে, এই সকল ক্ষমতার উৎস দৌড়ে কুল পাবে না কোন দিককে যাবে। ঠিক কিনা করে? এই সকল ক্ষমতার উৎসরা নাক ভরা ময়লা, পেট ভরা ময়লা, সাহসের অবস্থায় পাতিশিয়ালে ডাক মারলে চিতয়ে পড়ে যায়, বাঘের ডাক শুনলে হার্ট ফেল করে। এগুলো সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথা বলা শিরক, এই কথা বিশ্বাস করা কবিরা গুনাহ, হারাম। যেহেতু আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কেবলমাত্র কে? চিল্লায় বলেন, হাত উঁচু করে বলেন, সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তিনি এই পৃথিবীতে যারা 60 বছর বয়স পাইল, আখেরাতের ওই হিসাবে সেই পৃথিবীতে বাঁচত মাত্র 2 মিনিট। সেই 2 মিনিট সময় নিয়ে এত বাপবাড়ির ঠেলায় অস্থির। আমার বন্ধুগণ, সময় চলে যাচ্ছে স্রোতের মতো করে, কারোর জন্য সময় অপেক্ষা করতেছে না। আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে। এই জন্য শায়ের বলেছেন, আগাহ আপনি মৌত সে কোই বশর নেহি, আগাহ আপনি মৌত সে কোই বশর নেহি, সামা সো বরস কে হ্যাঁ পল কি খবর নেহি। মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে। মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই, অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলছি। মাল সামান 100 বছর কি ধরে খাবো তাও জমা করে রেখেছি, কিন্তু এক মুহূর্তের খবর নাই। মাহফিলে এসেছি, বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই। আছে? বলেন আছে? আপনি বাড়ি যাও ভালো, বসেছেন, দাঁড়াতে পারবেন, এই নিশ্চয়তা আছে? নাই। সুতরাং সুরানের যে সময়ের উপরে কসম করে মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন। সময়ের দাম দাও। আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে, আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে, তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায়, কেউ খেয়াল করে না। সময় বলতে অতীত কালও হতে পারে, আবার বর্তমানও হতে পারে। আর বর্তমান কাল কোনো কালই না, বর্তমান কাল কোনো কাল নয়। প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয়, আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয়? অতীত হয়ে যায়। বর্তমান কাল বলে কোনো কাল নেই, প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে। এই যে আমি মাহফিলে বসছিলাম প্রথম এসে, ওইটা কি এখনো বর্তমান আছে? এই যে বর্তমান কথা বলছি, এটা অতীত হয়ে যাচ্ছে। সুতরাং বর্তমান কাল নাই। আল্লাহ পাক অল আসরে সময়ের কসম করে বলছেন। যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব আমাদের আসল মূলধন সময়। আসল মূলধন কি? জীবনের আসল মূলধন কি? সময়। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এই পর্যায়ে এক বুজুর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন
যে একটা লোক তিনি সূরা ওয়াল আসর এর ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন না। ব্যাখ্যাটা এই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল এর ব্যাখ্যা কি? একবার তিনি বাজারে ঢুকলেন, তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। উনি চিন্তা করলেন পুঁজি এবার গলে কেমন? উনি দৌড়ে গেলেন, যায় দেখেন যে যে ব্যাটা চিল্লাচ্ছে সে হচ্ছে বরফ বিক্রেতা। কি বিক্রেতা? বরফ, বরফ, আইস। এখন এই বরফ বিক্রেতা সে চিল্লায় বলতেছে, সেই ব্যক্তির পরে রহম করো যার পুঁজি কি গলে যায়। সূর্যের তাপ বাড়তেছে আর বরফ গলে যাচ্ছে। সে বোঝাতে চাচ্ছে যে আমার এই বরফটা জমাট থাকা অবস্থায় তোমরা কেউ কেনো, যেহেতু আমার পুঁজি তো এর মধ্যে আমি ইনভেস্ট করেছি। এটা যদি পানি হয়ে যায় তো পানি তো কেউ কিনবে না, এটা তো যেখানে সেখানে পাওয়া যায়। বরফ পাওয়া যায় না বলেই তো আমি বরফ কিনে আনছি। তোমরা আমার প্রতি দয়া করো, তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুজুর্গ ব্যক্তি চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার। আমি কিন্তু এই বরফ বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সূরা ওয়াল আসরের তাফসীর আমি বুঝে ফেলেছি। তার মানে হলো বরফ বিক্রেতা যেভাবে বলতেছে, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়, আমারও তো একটা পুঁজি আছে, ওই পুঁজির নাম হায়াত। প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে, আমার পুঁজি তো গলে যায়, প্রতি মুহূর্তে কমে যেতেছে। আহারে, এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না, এই জন্য কিছুই তো করতে পারি নাই। সূরা ওয়াল আসরের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে, বরফ গলে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে। একে যদি নষ্ট করে ফেলা হয়, ভুল কাজে ব্যয় করা হয়, সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি। মানুষের মূল ক্ষতি। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মূল ক্ষতি নয়। স্বাস্থ্য হারাইছে, মূল ক্ষতি নয়। রাজনীতিতে ব্যর্থ হয়েছে, মূল ক্ষতি নয়। জীবনে মন্ত্রিত্ব হারাইছে, মূল ক্ষতি নয়। মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে, এটাই মূল ক্ষতি। ভাইরা, কিয়ামতের দিন জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না, সকলের দুঃখ থাকবে। জান্নাতীদের কোনো দুঃখ থাকবে নাকি? থাকবে, থাকবে। জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে। ভালো করে শুনুন, জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই হবে। তারা মনে মনে চিন্তা করবেন, আফসোস করবেন, আহারে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি, বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি, অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি। এই সময়গুলিতে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ যদি পড়তাম, জিকির আজগার করতাম, জান্নাতের ভিতরে আরো নিয়ামত লাভ করতে পারতাম। সময়টা তো কাজে লাগাইলাম না। জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, মোহাব্বতের সাথে জোরে করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময়কে কাজে লাগান, তেলাওয়াতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, উপদেশের মাধ্যমে। মানুষের শর্ত, মুমিনের শর্ত যে সওয়াব। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও, মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও। একজনের সাথে হাসি মুখে কথা বললে আপনার একটা সদকা দেওয়ার মতো সমান সওয়াব আমলনামায় লেখা হয়ে গেল। ভালো ভালো কাম করো। বন্ধুগণ, সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে, মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি থেকে বাঁচতে পারবে 4টা গুণ যার মধ্যে আছে, বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন। আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে, পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকুন? 3 ঘন্টা। 3 ঘন্টা। 3 ঘন্টা। আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে তাকায় আছে, আকাশের তারা গুনতেছে।
অথবা সে গল্প করতেছে, অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে। আপনি যেমন তাকে, ওই ছেলেটাকে আনবো না, গাফেল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন, এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও, দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে মাত্র 1 ঘন্টা, আর তুমি সময় নষ্ট করতেছো। আল্লাহ যেন স্নেহ পরবশে তাম পৃথিবীর গোলামদেরকে, বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন, বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে, প্রতি মুহূর্তে সময় যাচ্ছে। আল ইনসান, ইনসান বলতে শুধু মুসলমান না, ইনসান বলতে কি মুসলমান শুধু না, আল ইনসান মানব মণ্ডলী, বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ বলছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মজুসি, মুসলমান, বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন। যেহেতু আল্লাহ স্রষ্টা, মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারেন? কে বলতে পারেন? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় চলে যাচ্ছে ও পৃথিবীর মানুষেরা। এই মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো জাতিকে বলেন নাই, বলেছেন সমগ্র মানবতাকে। এর অর্থ হচ্ছে সূরাটিতে উল্লেখ্য 4টি গুণ যদি আমল করতে পারে লোকেরা, যেই ব্যক্তি করবে, যেই সমাজ করবে, যেই রাষ্ট্র করবে, যেই গোষ্ঠী করবে, যেই জাতি করবে, তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে, আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। কি হবে বলুন? এখন আল্লাহ পাকের কথা শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসরিন, এই যে খুসর, খাসারা, এই শব্দটা হচ্ছে আবিধানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত। লাভের বিপরীত কি? ক্ষতি। নাফা, এই নাফার বিপরীত কি? নোকসান। খাসারাটা কি? নোকসান বলা হয় পুঁজি 50,000 খাটাইছিলাম, লাভ করতে পারি নাই, পুঁজি ঠিক আছে, এটাকে বলা হয় নোকসান। এটাকে কি বলা হয়? নোকসান। কিন্তু আমি পুঁজি খাটিয়েছিলাম 50,000 টাকা, লাভ তো হয়ই নাই, পুঁজিও চলে গেছে, আমও গেছে, সালাও গেছে, আমও নাই, সালাও নাই। এইটারে আরবিতে কি বলা হয়? খাসার, দেউলিয়া। দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়াটা বোঝেন ভালো আপনারা, দেউলিয়া হয়ে গেছে। কোরআন লাভ বা সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিব নয়, সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয়, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ক্ষতিটাও। এই ক্ষতি থেকে বাঁচবার জন্য কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। যাদের পাল্লা ভারী হবে কিয়ামতে তারাই হবে সফলকাম, আর যাদের পাল্লা হালকা হবে, নেকির পাল্লা যাদের হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত, তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কিয়ামতের দিন। কাজে মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয়, তারপরে খারাপ অংশ পাওনাদারদের দিয়ে টিয়া, এরপরে যদি নেকি কিছু বাকি থাকে, তাহলে বোঝা গেল লোকটা কিয়ামতের নাজাত পাবে। আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায়, আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা মিটাইয়া তারপরও পাপ বাকি থেকে যায়, এক চাইতে খাসারা পৃথিবীতে, আকাশে, জমিনে কিছুই আর হবে না। এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক, এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছেন। এই কথাটি কোরআনে কারিমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে, যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটাইছে, জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো, জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে, অন্যায় কাজের ভিতরে, যারা জীবনের পুঁজিকে আল্লাহর দ্বীনের কাজে লাগাতে পারে নাই, তাদের সম্পর্কে বলা হচ্ছে খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাতা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি, এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না।
আল্লাহ পাক কোরআনে কারীম অন্যত্র বলেছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি এই কোরআন অবতরণের পরিক্রমায় এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত, আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না। জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায়, আর যারা মুমিন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে, এর মধ্যে রহমত আছে। অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসাবে গ্রহণ করেছে, কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয়, ধর্মীয় কিতাব হিসাবে নয়, কোরআন সংবিধান। কোরআন কি? কোরআনকে যারা সংবিধান হিসাবে মেনে নিয়েছে, কোরআনকে যারা সংবিধান হিসাবে গ্রহণ করলো, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে তাদের যাবতীয় মানসিক, বুদ্ধিবৃত্তিক, নৈতিক, তামাদ্দুনিক রোগের নিরাময় হবে, এর দ্বারা শান্তি হবে। কিন্তু যেসব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি, কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে, কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাল দেয়, তারা তাদের কপালকে পোড়াইয়া ছাই বানাইয়া দিছে, তাদের কপাল ভস্মীভূত করে দিয়েছে। আমার দেশে, এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি? কোন? জোরে কোন? মুসলমান সবচেয়ে। খুব লক্ষ্য করে শোনেন, এই দেশে সবচেয়ে মুসলমান বেশি, ইন্দোনেশিয়ার পরে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো কোনটা? বাংলাদেশ। এই দেশে ইসলামরে যত গালি দেওয়া হয়েছে, কোরআনকে যত গালি দেওয়া হয়েছে, আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে, রাসূলুল্লাহকে যত গালি দেওয়া হয়েছে, ইসলামী আদর্শকে যত গালি দেওয়া হয়েছে, পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় না। এমনকি আমেরিকার মতো দেশে, ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না, যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে। আজ আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে। মৌলবাদ জিকির উঠে গেছে। বিল ক্লিন্টনরা, আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন, প্রেসিডেন্ট হিসেবে ওথ নেন, বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন, এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি, আমি আমার চিন্তা চেতনা, আমার মেধা, আমার প্রজ্ঞা, সবটা আমার জাতি, আমার দেশকে উন্নয়নের জন্য, এর সমৃদ্ধির জন্য, এর সংরক্ষণের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করব। বাইবেলের উপরে স্পর্শ করে এই শপথ তারা নেন। আমার দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শরীফের উপরে হাত রাখে যদি, তাহলে বলা হবে বেচারা মৌলবাদী হয়ে গেছে। এটা করা যাবে না। আর যদি কেউ করে সামান্য কিছু, কোরআন না, যদি তসবিহ নিয়েও আসে, তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়া কিছুই না। কাজেই ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস, সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয়, আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ পাক এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস প্রণিধানযোগ্য কোরআনের ব্যাপারে। হুজুর বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী, না হয় এই কোরআন তোমার বিপক্ষের সাক্ষী। কিয়ামতে এই কোরআন হয় তোমার পক্ষে কাজ করবে, নতুবা এই কোরআন তোমার বিপক্ষে কাজ করবে। দুই অবস্থা থেকে খালি হবে না। হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে, না হয় আমরা কি চাই? কিয়ামতে কি চাই? বলেন কি চাই? কোরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই, তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। এছাড়া আমাদের নাজাতের কোনো পথ নাই। আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক, রাসূলুল্লাহ হাদিস কেন্দ্রিক। এর বাইরে আমাদের সমস্ত পুঁজি নষ্ট হয়ে যাবে। আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে কোরআনের উপরে ভিত্তি করে আমাদেরকে বাঁচতে হবে, টিকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বলো, প্রকৃত দেউলিয়া তারাই যারা কিয়ামতের দিন নিজেকে, নিজের পরিবার পরিবর্গকে এই ক্ষতির দিকে যারা ঠেলে দেবে,
ভালো করে শুনে নাও, এটি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি, সুস্পষ্ট দেউলিয়াপনা। তার মানে হলো মানুষ এই পৃথিবীতে তার জীবন, তার চিন্তা, তার জ্ঞান, তার বুদ্ধি, তার প্রজ্ঞা, তার শরীর, তার শক্তি, তার যোগ্যতা, তার মেধা যদি অন্যায় কাজে ব্যয় করে, আল্লাহ নাই এই চিন্তা করে বসলো, এর উপরে সে আন্দোলন চালালো। অনেক হয় ইলাহ নাই অথবা অনেক ইলাহ আছে, এগুলোর উপরে কথা বললো, বুদ্ধিজীবী হয়ে, সাহিত্যিক হয়ে ইসলামের বিরুদ্ধে লিখলো। আমার দেশের একজন বুদ্ধিজীবী তো সেদিন বলেই বসলেন, হতে পারতেন যদি মালাউন, ওই বেটার নাম মুসলমান, সে একটা মুসলমানের সন্তান, আমি ওটার নাম নিব না, একটা বুড়া মুসলমান, মুসলমান নামের কলঙ্ক, রণেশ দাস গুপ্ত বলল। আর সেই জন্য সে আফসোস করে বলল, হতে পারতাম আমিও যদি ওর মতো মালাউন। আরে তো মালাউন হবা, তোমার এত দুঃখ, মাথাটা কামাই একটা টিকে রেখে দাও, একটা দুটি বড়, কে তোমারে কইবে না তুমি মালাউন? বরং মালাউন হওয়ার আকাঙ্ক্ষা করে জাতিরে তোমার জানাজা পড়া দিয়ে বাঁচাই দিছে, তোমার জানাজা কেউ পড়বে না। তো যারা সাহিত্যিক হয়ে, বুদ্ধিজীবী হয়ে, কবি হয়ে গোটা জাতিকে বিভ্রান্ত করে, কিয়ামতের দিন সে নিজে, তার সন্তান সন্ততি আর যত লোককে বিভ্রান্ত করেছে সকলকে নিয়ে কিয়ামতে ক্ষতিগ্রস্ত হবে। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল নাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়েন সবাই, ওয়াল নাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষের, সমগ্র মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। কে বলতেছেন? গা শিউরে ওঠার কথা না, গা শিউরে ওঠে। আল্লাহ বলতেছেন ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। আপনি যতই মনে করেন আপনার মিল আছে, কল আছে, কারখানা আছে, মন্ত্রী, টাকা পয়সা আছে, প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার জীবন সফল হয়েছে, আল্লাহ বলেন না, জীবন ব্যর্থ, জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। তাম পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। 4টা কাজ করলে সফল হবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা কাজ করলে জীবন হবে সফল। আমরা কি জীবন ক্ষতি করতে চাই না জীবনের সফলতা চাই? চিল্লায় বলেন, কি চাই? সেই সফলতার কথা আমি আগামীকাল আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন মোনাজাতের জন্য সব দাঁড়ানো ভাইরা বসে পড়েন। এক মুহূর্তের মধ্যে যত লোক দাঁড়ানো আছেন চতুর্দিকে সবাই বসুন, মোনাজাতে শরীক হন, মোনাজাতে শরীক হন। মোনাজাতের পর আজান হবে, আজানের পর বা জামাত নামাজ হবে। আজকের প্রথম দিনেই 2 জন অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ। সবাই বসেন, হাঁটবেন না। আপনারা মনে রাখবেন, মুনাজাতের কথা শুনে মাহফিলে হাঁটা বদকিসমতির আলামত। এটা কিসের আলামত? এটা মনে রাখবেন, হতভাগ্যের আলামত। এই কপালটাকে নিজেরা নষ্ট করবেন না। এত বড় মুনাজাত আমরা জীবনে আরেকবার পাবো কোনো নিশ্চয়তা নাই, কথা ঠিক কিনা? এখন ওনারা ইসলাম কবুল করবেন, মুসলমান হবেন, সেইটা দেখা তারপরে আপনারা কি করবেন? মুনাজাত করে নামাজ পড়ে আমরা বিদায় হব। সকলে বসেন আর জোরে সোরে একটু জিকির করেন, সুবহানাল্লাহ। ভিতরে আছে প্যান্ডেল, আর ছেলে আছে, ছোট ছেলে, মহিলা নীলা দত্ত, এখন নাম হয়েছে মোসাম্মদ আয়েশা খাতুন, আর ছেলে সুনীল দত্ত, এখন হয়েছে মোহাম্মদ। পুরস্কার নাই, ছোট ছেলে, বিধবা মেয়ে, বিধবা, হিন্দি বিধবা, 2 জন। হ্যাঁ, প্যান্ডেল আছে। আচ্ছা মহিলা প্যান্ডেল। ভাই জিকির করতে বলছি তো, মুহাব্বতের সাথে করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মুসলমান হওয়ার জন্য এসেছেন এক বিধবা মহিলা, যিনি প্যান্ডেলে অপেক্ষা করছেন। তার
ছোট বাচ্চা নিয়ে এফিডেভিট করাই এসছে। মহিলার নাম রীনা দত্ত, আর স্বামী মৃত সুনীল দত্ত। সনাতন ধর্ম, আগে যে ধর্ম ছিল সে ধর্ম হিন্দু ধর্মে ছিলেন তিনি। বাড়ি হলো ছোটপুল, থানা ডবলমুরিং, চট্টগ্রাম। বর্তমান নাম, আমাদের এই বোন বর্তমান নাম পছন্দ করেছেন মোসাম্মদ আয়েশা খাতুন। তার 11 বছরের একটি ছেলে, নাম হচ্ছে রঞ্জিত দত্ত। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ইব্রাহিম। মায়ের কাছে সে ছেলে আছে। তো ছেলে এবং মা দুজনই আমরা যা এখানে বলতেছি উচ্চারণ করছি, আপনারা সেভাবে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, মাবুদ নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। যিনি ইসলাম কবুল করলেন সেই বোনকে বলবো যে ইসলাম কবুল করাই যথেষ্ট নয়। ইসলাম কবুল করার পর ইসলামকে জানা এবং সেই অনুযায়ী আমল করাই সবচেয়ে বেশি জরুরি। কলেমা পড়ে আপনি ইসলাম কবুল করলেন, এখন মুসলমান হলেন। এখন থেকে ইসলামকে জানার জন্য চেষ্টা করুন, 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করুন এবং পর্দায় থাকুন। কোনো মুসলিম পরিবারের কাছ থেকে ইসলাম সম্পর্কে জেনে নিতে শিক্ষা গ্রহণ করে আমল করার জন্য প্রচেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আগামীকাল যথাসময় আপনারা চলে আসবেন। এবং আমি তো মনে করেছিলাম যে চতুর্দিকে নির্বাচন চলছে, প্রথম দিনের অবস্থা কি হয় আল্লাহই জানে। আলহামদুলিল্লাহ, প্রথম দিনের উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি এজন্য বলি নাই যে আপনারা মাথা উঁচু করে দেখবেন যে কি হয়েছে। আমি এটা বিশেষভাবে আমার বন্ধু হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবকে বুঝাবার জন্য বললাম। বাস্তব চিত্র উনি তো দেখতে পাচ্ছেন না। আল্লাহ ওনার প্রতি রহম করুন, সবাই বলি আমিন। এই মাহফিলের সবচেয়ে বড় চিন্তা যা, তিনি মাওলানা শামসুদ্দিন সাহেব। সকলেই স্বীকার করবেন সব থেকে বেশি চিন্তা, সবচেয়ে বেশি কষ্ট উনি করেন। ওনার সাথীদেরকে নিয়েই উনি করেন। সকলেরই অবদান থাকে, কিন্তু কারো না কারো মাথায় যন্ত্রণা বেশি থাকে। আমরা মাওলানা শামসুদ্দিন সাহেবের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও, তার প্রতি তুমি রহম করো। আপনারা প্রতিদিন এভাবে করে একে অন্যকে ডেকে নিয়ে আসবেন, দাওয়াত করে নিয়ে আসবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের সহযোগিতা করা দরকার। আপনারা আপনাদের বন্ধুদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন। বলেন কোরআনের মাহফিল শুনলে পরে মন মস্তিষ্ক ভালো হয়ে যায়, কোরআনের আওয়াজে দিল ভালো হয়, চরিত্র ভালো হয়। আসো, চলো কোরআন শুনতে যাই। আপনার বন্ধুকে, আপনার ভাইকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, সবাইকে নিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। এক একজন টার্গেটে নিবেন। প্রতিদিন এক একজনে 3 জন করে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। একজনে কয়জন? প্রতিজনে প্রতিদিন 3 জন করে বেশি লোককে দাওয়াত করে নিয়ে আসেন। আপনার দাওয়াতে লোকেরা যত আসবে, আপনার দাওয়াত পায়ে আসলো, সেই লোকটা ভালো হলো, যত ভালো কাজ করলো, কিয়ামতের দিন এতগুলি সওয়াব আপনার আমলনামা বইয়ে দিবে। সুবহানাল্লাহ। যাওয়ার সময় প্রতি বছরের মতো বই মেলা বসেছে। কারণ আলহামদুলিল্লাহ, এখানে যে বই মেলা অন্যান্য বই মেলার মতো নয়। এই বই মেলাগুলি আল্লাহ পাকের কোরআন হাদিস দিয়ে ভরা। সুতরাং এই কোরআন হাদিসমূলক বইগুলি আপনারা কিনবেন, দিন ও ঈমান আপনাদের তাজা হবে। আল্লাহ পাক আপনাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন।
বই কাউকে কোনোদিন ঠকায় না। বই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মন মস্তিষ্ককে ইসলামের দিকে আকৃষ্ট করে দেয়। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ তাআলা, বিশাল এই জনতা নিয়ে তোমার দরবারে তেলাওয়াত করে, জিকির আজকার করে, দরুদ ও সালাম পড়ে হাত তুলেছি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সওয়াবটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। গোটা বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের গহীনে শুয়ে আছে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন সুস্থ রাখো, ভালো রাখো, হায়াতে তাইয়্যিবা দাও। হায় আল্লাহ, খাতেমা বিল খাইর নসিব হওয়া তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, সারা জীবন আমরা গুনাহ করেছি, দয়া করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। হায় আল্লাহ তাআলা, এই বরকতপূর্ণ তাফসীরুল কোরআন মাহফিলে বিগত বছরগুলিতে যারা হাজির ছিলেন তাদের মধ্য থেকে আজকে যারা নাই, হায় আল্লাহ তাদেরকে তুমি মেহেরবানি করে কোরআনের নূর দিয়ে তাদের কবরগুলিকে মুনাওয়ার করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলকে তুমি বরকতপূর্ণ করো। আয় আল্লাহ, এখানে যারা আসেন আয় আল্লাহ সকলকে কোরআনের হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন, এই সমাজ কল্যাণের সভাপতি মাওলানা শামসুদ্দিন সাহেব বলেছেন বিগত 20 বছরের মধ্যে এরকম আর্থিক অনটনে তিনি কখনো পড়েন নাই। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে অসুবিধা কাটায় ওঠার তৌফিক দিয়া দাও। তোমার মালদার বান্দাগুলির দিলের মধ্যে কোরআনের মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, তারা যেন তাদের পয়সা কড়ি নিয়ে গিয়ে আসেন, আল্লাহ তুমি দয়া করে তাদের দিলকে মাইল করে দাও। রব্বুল আলামিন, মা বোনেরা কষ্ট করে যারা আসেন আয় আল্লাহ তুমি সকলকে কোরআনের হেদায়েত নসিব করো, কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করে দাও। আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে কোরআনের রাষ্ট্রে পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা, কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি আর মাথার উপরে প্রকাণ্ড প্রখর সূর্যের তাপ এসে পড়বে, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়ে মগজ গলে গলে নাক কান দিয়ে বেয়ে পড়তে লাগবে, জিহ্বাটা ঝুলে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, ময়দানে সারা পড়বে পানি পানি বলে। আল্লাহ, ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। হায় আল্লাহ পাক, এই কোরআনের তাফসীরের মাহফিলের সমস্ত ইনতিজামের দায়িত্ব আল্লাহ তুমি তোমার নিজ হাতে নিয়ে নাও। বাকি 4 দিন হরতাল হোক আর যাই কিছু হোক না কেন, আল্লাহ তোমার বান্দা বান্দি দিয়ে মাহফিলকে পূর্ণ করে দিও। চতুর্দিক থেকে দেশ বিদেশ থেকে যারা আসতে চান আসার পথকে সুগম করে দিও, আসান করে দিও। আল্লাহ, কোরআনের মাহফিলে যারা আসেন তাদের বাড়ি ঘর, তাদের মাল সামান, তাদের বিবি বাল বাচ্চা আল্লাহ তুমি হেফাজতে রেখো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।